আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করি ভালো আছেন। তো এখানে হচ্ছে একসাথে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ প্রিন্সিপালের কার্যালয় ৮ম শ্রেণী পাশের এটা হচ্ছে অফিস সহকারী। পদের সংখ্যা কত জানা বলে দেবো। এখানে কিভাবে আবেদন করবেন দেওয়া আছে আবেদন ফর্ম। আরেকটা দেওয়া আছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস এখানে। তো এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। যারা আর কি চাকরি নিতে ইচ্ছুক তাদেরও হেল্প হবে, আবেদন করতে পারবে। তো এখানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা, এত নং তারিখে 9/6/2026 খ্রিস্টাব্দ, পুলিশ হেডকোয়ার্টার ঢাকা সারদা, এত নং তারিখ 18/6/2026 বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী। শূন্যপদ পূরণের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের হচ্ছে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নলিখিত পদসমূহের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম অফিস সহায়ক, 11টি পদের সংখ্যা, বেতন স্কেল 2015 অনুযায়ী হচ্ছে 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে হচ্ছে 8ম শ্রেণী পাস। আর আবেদনের শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী বরাবর আবেদন করতে হবে। তারপর হচ্ছে নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ একাডেমি ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীর বয়স সীমা 28/8/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নেই। মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বপ্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম লিখতে হবে। বিশেষ কোটা যদি থাকে সেটা লিখতে হবে। বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। তারপর হচ্ছে বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে 4 কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটে সত্যায়িত থাকতে হবে। নাগরিকত্ব সনদের মূল কপি। আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের মাধ্যমে পুলিশ সদর দপ্তর বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোড নাম্বার দেওয়া আছে, 2টা নাম্বার অর্থনৈতিক কোড। তো এই পরীক্ষা কি ফি অটোমেটেড অনলাইন ব্যাংকিং চালান এর মাধ্যমে 100 টাকা এবং অপরাধযোগ্য সরকারি কোষাগারে জমাকৃত চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা সম্বলিত 15 টাকার ডাক টিকিট লাগানো 9.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি সাইজের 2টি ফেরত কাম সংযুক্ত করতে হবে। তারপর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সনদপত্র সত্যায়িত করে তারপরে সংযুক্ত করতে হবে। শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তৃতীয় লিঙ্গে তাদেরও একই সত্যায়িত করতে হবে কাগজপত্র। তো লিখিত পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের সঙ্গে নিয়ে যেতে হবে: শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মূল কপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা যে আন্ডারে আছেন সেটার মূল কপি সনদপত্রের, জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের মূল কপি, মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটায় যারা আছেন তাদের হচ্ছে সনদের মূল কপি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য একই। কোটায় আবেদনকারীর ক্ষেত্রে কোটা সম্পর্কিত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। তারপরে হচ্ছে এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদ পূরণের বিদ্যমান পুলিশ বিভাগ নিয়োগ বিধিমালা 1996 অনুসরণ করা হবে। তো এখানে হচ্ছে আবেদনের তারিখ হচ্ছে আগামী 28/8/2026 তারিখ বিকাল 4 ঘটিকায় আবেদনপত্র ডাকযোগে প্রিন্সিপালের কার্যালয় বাংলাদেশ পুলিশ একাডেমি বরাবর পৌঁছাতে হবে। সরাসরি অত্র কার্যালয়ে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আবেদনের ফর্ম, এটা আপনারা প্রিন্ট করে নিয়ে তারপরে আবেদন করবেন, ফিল আপ করবেন। তো পদের নাম, বিজ্ঞপ্তির নাম, প্রার্থীর নাম, তারিখ, বাংলা ইংরেজিতে বড় অক্ষরে নাম লিখতে হবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের নম্বর, জন্ম তারিখ, দিন মাস বছর, জন্মস্থান, বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থী বয়স, মাতার নাম, পিতার নাম, ঠিকানা, বাসা, সড়ক, গ্রাম বা পাড়া, মহল্লা, ইউনিয়ন, ডাকঘর, পোস্ট কোড, উপজেলা, জেলা, যোগাযোগ নম্বর, মোবাইল নম্বর, তারপর হচ্ছে পরীক্ষার নাম, বিষয়, অতিরিক্ত যোগ্যতা যদি থাকে লিখবেন, অভিজ্ঞতা বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে,
তারপরে কোটা টিক দিন, যে যে কোটায় আছেন টিক দিবেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা। তারপরে এখানে হচ্ছে এতিম বা অন্যান্য। ট্রেজরি চালান বা ট্র্যাকিং নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম, বিভাগীয় প্রার্থীর টিকা। আচ্ছা, এখানে একটু শর্ত দেওয়া আছে। তারপর এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমরাষ্ট্র কারখানা গাজীপুর, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। আইন উপদেষ্টা নিয়োগ চুক্তিভিত্তিক, বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা গাজীপুর সেনানিবাসে আইন উপদেষ্টা হিসেবে আইনজীবী 1 বছরের চুক্তিভিত্তিক একজন আইনজীবী নিয়োগ করা হবে। যোগ্যতা লাগবে এখানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে 10 বছরের অভিজ্ঞতা সহ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে সম্মান বা ডিগ্রি পাস সহ আইন বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত। বেতনের সুবিধা হচ্ছে আলোচনা সাপেক্ষে। আর এখানে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ বায়োডাটা এবং সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং সকল মূল সনদপত্র সহকারে আগামী 24 আগস্ট 2026 তারিখের সকাল 10 ঘটিকায় ব্যক্তিগত সাক্ষাৎকার প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা ও উল্লাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। তো ভারপ্রাপ্ত উপপরিচালক প্রশাসন পক্ষে কমান্ড্যান্ট। এ ছিল বিস্তারিত। যারা যারা আবেদন করবেন সময় হাতে রেখে আবেদন করবেন এবং একজন ব্যক্তি একটি পদের জন্য আবেদন করবেন, আর হচ্ছে নির্ভুলভাবে আবেদন করবেন যেন আবেদনটা ঠিকঠাক মতো গ্রহণযোগ্য হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।